কল্পনা করুন এমন এক জগতের যেখানে কোনো দুঃখ নেই, নেই কোনো ক্লান্তি, চারদিকে শুধু শান্তি আর প্রশান্তি। আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়াকে আল্লাহ তাআলা এই জান্নাতেই থাকতে দিয়েছিলেন। কিন্তু সেখানে একটি পরীক্ষা ছিল, একটি নির্দিষ্ট গাছ। আল্লাহ বলেছিলেন, সব কিছু তোমাদের জন্য, শুধু এই গাছটির কাছে যেও না। কিন্তু শয়তান সে দমে থাকবার পাত্র ছিল না। সে খুব মায়াভরা কণ্ঠে মিথ্যে আশ্বাস দিয়ে তাদের প্রলুব্ধ করতে লাগল। হায়, শয়তানের সেই ছলনাময় প্রলোভনে পড়ে তারা একটি ভুল করে ফেললেন। জান্নাতের সেই সুখময় জীবন থেকে তারা নেমে আসলেন এই পৃথিবীতে, এক অজানা অচেনা পৃথিবী। আদম আলাইহিসসালাম উপলব্ধি করলেন তার হারানো সম্পদ। অনুশোচনায় তার অন্তর ফেটে যাচ্ছিল। কিন্তু আদম আলাইহিসসালাম তো শয়তানের মতো অহংকারী ছিলেন না। তিনি কাঁদলেন, অঝরে কাঁদলেন। এরপর তার রবের শেখানো সেই পংক্তিগুলো দিয়ে আর্তনাদ করে উঠলেন, রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। ভুল আমাদের হবেই, কিন্তু ভুল বুঝতে পেরে কেঁদে আল্লাহর কাছে ফিরে আসাই হল মানুষের আসল পরিচয়। মনে রাখবেন, আপনার একটি চোখের পানি আপনার জীবনের সব অন্ধকার ধুয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিন।